হাই ফ্রেন্ডস, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। 2023 এর বাংলার টপ 10 ওয়েব সিরিজ নিয়ে কিন্তু আমি কথা বলবো। তা চলুন ভিডিও শুরু করা যাক। আমি 10 থেকে শুরু করছি। আমি যদি 10 নম্বর যদি রাখতে চাই তাহলে হলো 10 নম্বরে থাকবে হলো হইচই ওটিটি প্ল্যাটফর্মের ডাকঘর ওয়েব সিরিজ। যে ওয়েব সিরিজের সাথে পঞ্চায়েত ওয়েব সিরিজে কিছুটা মিল আছে, কিন্তু ডাকঘর ওয়েব সিরিজটা আমার বেশ ভালো লেগেছে। সুহর্ত রয়েছে, দিতিপ্রিয়া রয়েছে, কাঞ্চন মল্লিক রয়েছে, বেশ ভালো ভালো অ্যাক্টর অ্যাক্ট্রেস রয়েছে এবং সুহর্তর অ্যাক্টিং এখানে আমার মন ছুঁয়ে গেছে। যেটা 24 ফেব্রুয়ারি 2023-তে রিলিজ হয়েছে, অলমোস্ট প্রায় 1 বছর হতে চললো। ডাকঘর বেশ ভালো একটা কাজ। ডাকঘর 2 মোস্ট প্রবলি 2024-এ আসার একটা কথা চলছে। তা সব মিলে কিন্তু ডাকঘর ওয়েব সিরিজ কিন্তু অবশ্যই অবশ্যই মাস্ট ওয়াচ একটা ওয়েব সিরিজ। আপনারা দেখতেই পারেন, কিছুটা পঞ্চায়েতের সাথে মিল থাকলেও কিন্তু ডাকঘরের এন্ডিংটা আমার বেশ ভালো লেগেছে এবং সুহর্ত এখানে পোস্টম্যানের ভূমিকায় দুর্দান্ত রকমের অভিনয় করেছে। নাম্বার 9-এ যেটা আসবে সেটা হলো হইচই ওটিটি প্ল্যাটফর্মে 7 এপ্রিল 2023-তে রিলিজ হয়েছে। হইচই ওটিটি প্ল্যাটফর্মে ব্যোমকেশ ও পিতৃপোল। আপনারা এই যে ওয়েব সিরিজটা, এর উপরে কিন্তু আপনারা এর আগে অনেক অনেক মুভি দেখেছেন এবং ব্যোমকেশ কিন্তু এখনও যে কতটা সমান জনপ্রিয় সেটার কিন্তু একদম জ্বলন্ত দৃষ্টান্ত হলো ব্যোমকেশ ও পিতৃপোল ওয়েব সিরিজ। এবং এখানে অনির্বাণ ফাটিয়ে অভিনয় করেছে। অনির্বাণের অ্যাক্টিং নিয়ে তো কোনো কথা হবে না। এবং ব্যোমকেশ এই যে ক্যারেক্টারটা এখনও যে হইচই ওটিটি প্ল্যাটফর্মে কতটা যে জনপ্রিয় সেটা কিন্তু আপনারা এতদিন নিশ্চয়ই বুঝে গেছেন। এবং ব্যোমকেশ ও পিতৃপোল ওয়েব সিরিজে ক্যামেরার কাজ, কালার গ্রেডিং থেকে শুরু করে বিভিন্ন অ্যাঙ্গেলে যেভাবে ক্যামেরা যেভাবে ধরা হয়েছে এবং তার সাথে বিজিএম আউটস্ট্যান্ডিং। কিন্তু এইভাবে কিন্তু যেভাবে ক্যারেক্টারের শেডস, অনেকগুলো ক্যারেক্টার এখানে রয়েছে এবং সেই ক্যারেক্টারের যে অনেকগুলো যেই আলাদা আলাদা যে শেডসগুলো একসাথে পাঞ্চ আপ করে ডিরেক্টর যেভাবে ব্যোমকেশ ও পিতৃপোল বানিয়েছেন সেটা কিন্তু এক কথা অসাধারণ। আমার কিন্তু দুর্দান্ত লেগেছে। আপনারা হইচই ওটিটি প্ল্যাটফর্মে গিয়ে যদি কেউ মিস করে থাকেন তাহলে কিন্তু আপনারা ব্যোমকেশ ও পিতৃপোল এই ওয়েব সিরিজটা আপনারা দেখে নিন। নাম্বার 8-এ অবশ্যই আসবে আবারও সেই ব্যোমকেশের সেই ফ্লেভার, এবং যেটা হইচই ওটিটি প্ল্যাটফর্মে 21 জুলাই 2023-তে রিলিজ হয়েছে, ডিরেক্টেড বাই সৃজিত মুখার্জি। সৃজিত মুখার্জি কিন্তু এই ফার্স্ট টাইম ওটিটি প্ল্যাটফর্মে তিনি এরকমই একটা ব্যোমকেশকে নিয়ে একটা এরকম কাজ করলেন এবং যেখানে কিন্তু আবারও রয়েছে অনির্বাণ ভট্টাচার্য এবং দুর্গ রহস্য। এর উপর কিন্তু একটা মুভিও বানিয়েছে। মুভির ব্যাপারটা আমি এখানে রাখছি না, তা সেটা আলাদা একটা ভাবে সেটা তৈরি একটা লার্জ স্কেলে বানানো। কিন্তু এরকম ওটিটি প্ল্যাটফর্মে দুর্গ রহস্য কিন্তু রীতিমতো ফাটাফাটি। এখানে কিন্তু বেশ বেশ কিন্তু ভালো লেগেছে। এবং এই দুর্গ রহস্য দিয়ে কিন্তু অনির্বাণ ভট্টাচার্য তার যে ব্যোমকেশের, তিনি যে ব্যোমকেশের ক্যারেক্টার তিনি যে অভিনয় করছেন সেটা দিয়ে এই দুর্গ রহস্য দিয়ে কিন্তু তিনি শেষ করছেন। তিনি অলরেডি অ্যানাউন্স করেই দিয়েছেন যে অনির্বাণ ভট্টাচার্য তিনি আর ব্যোমকেশ বক্সির ক্যারেক্টারে তিনি আর প্লে করবেন না। তো যাই হোক, আমরা অনির্বাণ ভট্টাচার্যকে মিস করবো অবশ্যই। তিনি ব্যোমকেশের ভূমিকা যেরকম অভিনয় করেছেন, লার্জ স্কেলে হয়তো অনেকেই অভিনয় করেছেন, কিন্তু ওটিটি প্ল্যাটফর্মে কিন্তু অনির্বাণ ভট্টাচার্য রীতিমতো ব্যোমকেশ বক্সির ক্যারেক্টারটা ফাটিয়ে কিন্তু তিনি অভিনয় করেছেন। আমার কিন্তু দুর্গ রহস্যটা বেশ বেশ ভালো লেগেছে। বেশ এনগেজিং কিন্তু একটা স্টোরি দুর্গ রহস্য। নাম্বার 7 পজিশনে আসবে জি5 ওটিটি প্ল্যাটফর্মে, যেটা রিলিজ হয়েছিল সিক্সথ খুব সম্ভবত সেপ্টেম্বর অক্টোবর নাগাদ এরকম সময় রিলিজ হয়েছিল। শিকারপুর বলে যে ওয়েব সিরিজটা, যেখানে কিন্তু এই শিকারপুর ওয়েব সিরিজে কিন্তু আমরা অঙ্কুশকে অন্যভাবে পাই। অঙ্কুশ এবং কৌশিক গাঙ্গুলি তাদের এই যে যে কেমিস্ট্রিটা এটা দুর্দান্ত, এবং টার্ন অ্যান্ড টুইস্ট বিভৎস রকমের যেভাবে গল্পটাকে সাজানো হয়েছে, স্টোরি থেকে শুরু করে স্ক্রিন প্লে, বিজিএম, ক্যারেক্টারগুলো, শেডস, ক্যামেরা অ্যাঙ্গেল বলুন, কালার গ্রেডিং বলুন, প্রপস, বিভিন্ন ধরনের যে কাজগুলো হয়ে থাকে ওটিটি প্ল্যাটফর্মে, প্রত্যেকটা কাজ কিন্তু নিখুঁতভাবে। এবং শিকারপুর ওয়েব সিরিজ কিন্তু অবশ্যই মাস্ট মাস্ট ওয়াচ একটা ওয়েব সিরিজ। আপনারা যদি জি5 ওটিটি প্ল্যাটফর্মে গিয়ে যদি মিস করে না থাকেন তাহলে ঠিক আছে, যদি মিস করে যান অবশ্যই মাস্ট মাস্ট ওয়াচ শিকারপুর ওয়েব সিরিজ। এবং একদম যেভাবে শেষটা যেমন টার্ন অ্যান্ড টুইস্ট যেভাবে রাখা হয়েছে সেটা কিন্তু এক কথা অসাধারণ। আমার কিন্তু দুর্দান্ত লেগেছে। এবং অঙ্কুশকে কিন্তু আপনারা অন্যভাবে অঙ্কুশকে দেখতে পাবেন। অঙ্কুশের ক্যারেক্টারটা কিন্তু বেশ একটা আউটস্ট্যান্ডিং। তিনি যেভাবে মিস্ট্রিগুলো সলভ করেন সেটা কিন্তু দেখার মতো। এরকম গোয়েন্দা এর আগে আমার মনে হয় না বাংলা ওয়েব সিরিজ আপনার ওটিটি প্ল্যাটফর্মে অ্যাটলিস্ট দেখেছেন। কৌশিক গাঙ্গুলি তার যে পারফরমেন্স নিয়ে
কোনো কথা হয় না। তিনি ডিরেক্টরের সাথে সাথে তার যে অভিনয় সত্তা যে এত এত ভালো, তার কিন্তু আর একটা উদাহরণ তিনি কিন্তু শিকারপুরের মাধ্যমে দিয়ে দিয়েছেন। নাম্বার 6 আসবে অবশ্যই বুকের মধ্যে আগুন। অপূর্ব ফাটাফাটি অ্যাক্টিং করেছে। এমনই একটা অ্যাক্টরকে নিয়ে এই বুকের মধ্যে আগুন এই ওয়েবসাইটটাকে নিয়ে আসা হয়েছে। এটা বাংলাদেশের কাজ। এটা রিলিজ হয়েছে 3 মার্চ 2023 হইচই ওটিটি প্ল্যাটফর্মে। দুর্দান্ত রকমের কাজ। এবং অপূর্ব তিনি যে সাধারণত রোমান্টিক তার একটা ফিলিং সবসময়, সেই ফিলিংটা তিনি সবসময় নাটকের মাধ্যমে প্লে করে থাকেন সাধারণত। তাকে কিন্তু এরকমভাবে সাধারণত আমরা দেখি না, কিন্তু বুকের মধ্যে আগুন এটা এমনই একটা নায়ককে নিয়ে সেই নায়ককে পোট্রে করে ওয়েব সিরিজটা বানানো, এবং এখানে কিন্তু ফাটাফাটি কিন্তু অ্যাক্টিং করেছে অপূর্ব। আমার কিন্তু দুর্দান্ত লেগেছে বাংলাদেশের এই কাজটা। বুকের মধ্যে আগুন। নাম্বার 5-এ আসবে কিন্তু ইন্দুবালা ভাতের হোটেল, যেখানে আমরা শুভশ্রীকে এই ফার্স্ট টাইম ওটিটি প্ল্যাটফর্মে আমরা শুভশ্রীকে দেখেছি, এবং তার কাজ এত এত ভালো। তাকে যদি তিনি যদি ভালো ডিরেক্টরের হাতে পড়েন এবং ডিরেক্টর তাকে দিয়ে যেভাবে কাজ করিয়েছেন, সেটা কিন্তু এক কথায় অসাধারণ। বাংলাদেশের একটি মেয়ে, সে বাংলাদেশ থেকে ইন্ডিয়া চলে আসে, এবং তারপরে সে কী করে তার ফ্যামিলিকে হ্যান্ডেল করে, এবং তার সাথে সাথে সে কী করে একটা হোটেল চালায়, এবং তার একটা ব্যাক স্টোরি রয়েছে। সেই জিনিসটা কিন্তু একদমই ভালো নয়, সুখকর নয়। খুব কষ্টের মধ্যে দিয়ে তার জীবন গড়া, এবং সে কী করে তার ছেলেদের নিয়ে এইভাবে ইন্দুবালা যে ভাতের হোটেলটা সে একটা অন্য জায়গায় নিয়ে যায়, এবং বিভিন্ন ফুড ব্লগাররা তার হোটেলে প্রায় আসে, এসে বিভিন্ন রকমের রান্না চেখে দেখেন, এবং যে স্টোরিটাকে সাজানো এক কথায় অসাধারণ। এবং অবশ্যই প্রাপ্তি হলো এই ওয়েব সিরিজের গান এবং বিজিএম সলিড। এরকম একটা বাংলা ওয়েব সিরিজে এরকম বিজিএম অ্যাটলিস্ট আমি কিন্তু এর আগে কখনোই আমি শুনিনি। এবং ইন্দুবালা ভাতের হোটেল অবশ্যই মাস্ট মাচ ওয়াচ একটা ওয়েব সিরিজ। এবং এখানে যেভাবে শুভশ্রীর মেকআপটা করা হয়েছে সেটা হলো আউটস্ট্যান্ডিং, এবং অবশ্যই ডিরেক্টরকে ধন্যবাদ দিতে হবে। দেবালয় ভট্টাচার্য এই ওয়েব সিরিজের ডিরেক্টর, তিনি কিন্তু অনেক বড় মাপের ডিরেক্টর। সেটা কিন্তু তিনি ইন্দুবালা ভাতের হোটেলের মাধ্যমেই তিনি এই ওয়েব সিরিজটা করে তার মধ্যে তার একটা প্রতিফলন কিন্তু আমরা অবশ্যই পাই যে তিনি কত বড় মাপের একজন ডিরেক্টর। নাম্বার 4-এ আসবে মহানগর, আমাদের সবার প্রিয় মোশাররফ করিমের মহানগর ওয়েব সিরিজ, যেটা 20 ফেব্রুয়ারি 2023-তে হইচই ওটিটি প্ল্যাটফর্মে স্ট্রিম হয়েছে। মহানগর আউটস্ট্যান্ডিং। এবং একজন পুলিশ, সেই পুলিশটা সবসময় কীভাবে কথা বলে, তার কথা বলার ধরন সবসময় একটা কথার একটা পজিটিভ দিক রাখেন, তিনি একটা নেগেটিভ দিক রাখেন, এবং তার একটা স্টোরি রয়েছে, তার একটা ব্যাক স্টোরি রয়েছে, এবং তিনি যেভাবে একটা প্রবলেম সলভ করেন তিনি রাতারাতি কিন্তু তিনি একটা লাইমলাইটের মধ্যে চলে আসেন। এবং মোশাররফ করিমের যে ক্যারেক্টারটা এত সুন্দরভাবে ক্যারেক্টারটা লেখা হয়েছে, এক কথা অসাধারণ। এবং তার অ্যাক্টিং স্কিল নিয়ে কোনো কথা হবে না। তিনি যে কত বড় মাপের অ্যাক্টার সেটা কিন্তু অলরেডি মহানগর ওয়েব সিরিজের মাধ্যমে দেখিয়ে দেওয়া হয়েছে। প্লিজ মাস্ট মাস্ট ওয়াচ একটা ওয়েব সিরিজ মহানগর, যেটা আমি 4 নম্বর রাখছি। 3 নম্বরে অবশ্যই রাখতে হবে রাজনীতি। এমনই একটা ওয়েব সিরিজ, যে ওয়েব সিরিজটা কিন্তু আউটস্ট্যান্ডিং। প্রত্যেকটা ক্যারেক্টার কিন্তু অনেক স্ট্রং। এখানে দিদিপ্রিয়া রয়েছে, কৌশিক গাঙ্গুলি রয়েছে। কৌশিক গাঙ্গুলি এমনই একটা ক্যারেক্টার এখানে প্লে করছেন, যেটা এক কথা অসাধারণ। এবং কৌশিক গাঙ্গুলি আবারও বলবো যে তিনি কত বড় মাপের একজন অ্যাক্টর, সেটা কিন্তু আবারও এই ওয়েব সিরিজের মাধ্যমে সেটা প্রমাণিত হয়েছে। দুর্দান্ত রকমের একটা ওয়েব সিরিজ, এবং এই ওয়েব সিরিজের সিজন 2টা যে কবে আসবে সেই জন্য আমরা সবাই রীতিমতো মুখিয়ে রেখেছি। এখানে দিতিপ্রিয় সে তার মতো চেষ্টা করেছে, অন্যান্য ক্যারেক্টারে যারা আছে তারা কিন্তু তাদের মতো চেষ্টা করেছে। সৌরভ চক্রবর্তী এই ওয়েব সিরিজের ডিরেক্টর। দুর্দান্ত রকমের ভালো একটা ওয়েব সিরিজ, যেটা 20 মে 2023-তে হইচই ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ হয়েছে। অবশ্যই মাস্ট মাস্ট ওয়াচ একটা ওয়েব সিরিজ রাজনীতি। এবং এখানে প্রত্যেকটা ক্যারেক্টারকে যেভাবে সাজানো হয়েছে এক কথা অসাধারণ। এবং রাজনীতির এই যে পলিটিক্যাল যে এনভায়রনমেন্ট, সেটা বাড়ির ভেতরে যেরকম আছে বাড়ির বাইরেও সেরকম আছে। তা বাড়ির ভেতরে কে কার সাথে পলিটিক্স করছে, বা বাড়ির বাইরেই বা কে কার সাথে পলিটিক্স করছে, কে জিতবে আর কে হারবে, এই লড়াইয়ে কে শেষ হাসি হাসবে, সেটা জানার জন্য অবশ্যই আপনাদের রাজনীতি ওয়েব সিরিজটা দেখতে হবে। নেক্সট টাইম মুভ করবো ছোট লোক। এটা এমনই একটা ওয়েব সিরিজ যেটা ইন্দ্রনীল রয় চৌধুরী তিনি ডিরেক্ট করেছেন, এবং এই ছোট লোক ওয়েব সিরিজটা কিন্তু রীতিমতো হাইপের তুঙ্গে, এবং আইএমডিবি রেটিং বেশ ভালো, ক্রিটিক্স রেটিংও বেশ বেশ ভালো। প্রায় 5 ঘন্টার মতো এই ওয়েব সিরিজ ডিউরেশন, 5 ঘন্টা 10 মিনিটের মতো, প্রায় 6-7টা 10টার মতো এপিসোডের এখানে রয়েছে। এখানে প্রত্যেকটা ক্যারেক্টার তার একটা ব্যাক স্টোরি রয়েছে, এবং তারা কেন ছোট লোক
তারা এমন কি কাজ করেছে যার জন্য এই ওয়েব সিরিজটার নাম দেওয়া হচ্ছে ছোট লোক, এবং প্রত্যেকটা স্টোরি, প্রত্যেকটা ক্যারেক্টারের পেছনে কিন্তু এমনই একটা স্টোরি লুকিয়ে আছে যার জন্য কিন্তু এই ওয়েব সিরিজটার নাম দেওয়া হয়েছে ছোট লোক। দুর্দান্ত রকমের স্টোরি আর স্ক্রিন প্লে, এবং এখানে একটা মার্ডার হয়, সেই মার্ডার মিস্ট্রি সলভ করার জন্য একটা মহিলা পুলিশ, সে এমন সে মানে তার অ্যাক্টিং স্কিল নিয়ে কোনো কথা হবে না, এবং যথেষ্ট বড় মাপের একজন অ্যাক্ট্রেস, সেটা কিন্তু সেই ছোট লোকের মাধ্যমে, এই ওয়েব সিরিজের মাধ্যমে কিন্তু সে রীতিমতো দেখিয়ে দিয়ে। সেখানে গৌরব চক্রবর্তী রয়েছে, উষসী রে রয়েছে, বড় বড় অ্যাক্টর অ্যাক্ট্রেসরা রয়েছে, এবং এটা কিন্তু জি5 ওটিটি প্ল্যাটফর্মে 3 নভেম্বর 2023-তে রিলিজ হয়েছে ফার্স্ট। একদম একই আমি যার কথা বলবো, যে ওয়েবসাইটের কথা বলছি, জি5 ওটিটি প্ল্যাটফর্মে 11 আগস্ট 2023-তে রিলিজ হয়েছে, ডিরেক্টেড বাই রাজ চক্রবর্তী। ফার্স্ট টাইম রাজ চক্রবর্তী ডেবিউটেন্ট হিসেবে তিনি ওটিটি প্ল্যাটফর্মে আসেন, এবং এসেই তিনি 6 করেন, এবং ওয়েব সিরিজটার নাম অবশ্যই আবার প্রলয়, যেখানে শাশ্বত চ্যাটার্জি অভিনয় রীতিমতো মাতিয়ে দিয়েছে। এবং শুধু তাই নয়, প্রলয়ের এটা কিন্তু সিকুয়েল বা প্রিকুয়েল কিনা সেটা জানতে হলে অবশ্যই আপনাদের এই ওয়েব সিরিজটা দেখতে হবে। মারাত্মক ওয়েব সিরিজ, এখানে ছোট থেকে বড়, বিশেষ করে ছোট ছোট ছেলেমেয়েরা যারা এখানে অভিনয় করছে, মারাত্মক লেভেলের অভিনয় করছে। পরাণ বন্দ্যোপাধ্যায় রয়েছে, শাশ্বত চ্যাটার্জি রয়েছে, এবং এছাড়াও সায়নী রয়েছে। এই ওয়েব সিরিজটা কিন্তু দুর্দান্ত রকম। গৌরব চক্রবর্তীকে কিন্তু এই ওয়েব সিরিজে কিন্তু আমরা ফাইটিং করতে দেখবো, যেটা এর আগে অ্যাটলিস্ট গৌরব চক্রবর্তী তিনি যত অভিনয় করেছেন, তাকে আমরা সাধারণত যেরকম ক্যারেক্টারে দেখে থাকি, এখানে কিন্তু পুরোপুরি সেখান থেকে বেরিয়ে তিনি কিন্তু অ্যাকশন করেছেন, এবং তার অ্যাক্টিং স্কিল নিয়ে কোনো কথা হবে না। এছাড়া দেবাশিস মণ্ডল রয়েছে, লোকেশ দে রয়েছে, দুর্দান্ত রকমের এবং লার্জ স্কেলে বানানো হয়েছে, এবং যেভাবে স্টোরিটাকে সাজানো হয়েছে আমার কিন্তু বেশ ভালো লেগেছে। আমি অন্য আমার যারা ফেলো ইউটিউবার রয়েছে, তারা যখন এরকম টপ 10 বাংলার বানাতে বসেছে, তারা কিন্তু কোথাও আবার প্রলয়ের কথা বলেনি। আমি কেন জানি না, হয়তোবা তারা টপ 10-এর মধ্যে এই ওয়েব সিরিজটাকে রাখতে তারা হয়তোবা পছন্দ করেননি, কিন্তু আমার কেন জানি এই ওয়েব সিরিজটা খুব ভালো লেগেছে। কাজেই আমি কিন্তু নাম্বার 1-এ অবশ্যই রাখবো আবার প্রলয়, যেটা জি5-এ চলে এসছে 11 আগস্ট 2023-তে। কেউ যদি মিস করে থাকেন, প্লিজ জি5 ওটিটি প্ল্যাটফর্মে গিয়ে আপনারা আবার পুরো ওয়েব সিরিজটা দেখে নিন, আশা করি আপনাদের ভালো লাগবে। এবং এখানে যেভাবে ডায়লগ ডেলিভারি লেখা হয়েছে, কিন্তু এক কথা অসাধারণ। সেই আঞ্চলিক সুন্দরবনের লোকজনকে নিয়ে যেভাবে ওয়েব সিরিজটাকে বানানো হয়েছে, সেটা কিন্তু এক কথা অসাধারণ। তো এটাই ছিল আমার বাংলার ওয়েব সিরিজের টপ 10-এর লিস্ট। যদি আপনাদের চ্যানেলটা ভালো লাগে, তাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার চ্যানেল ইনস্টাগ্রামের লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক এবং ইউটিউবের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া রয়েছে, সেখান থেকে আপনারা কানেক্ট করতে পারেন। ভিডিওটা অনেক বড় হয়ে গেল, প্লিজ আপনারা মন দিয়ে ওয়েব সিরিজটা, এই লিস্টটা দেখুন। এবং যদি মনে হয় যে এই টপ 10টা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আপনারা কমেন্টস লিখে জানান। অথবা যদি কোনো ওয়েব সিরিজ আপনাদের টপ 10-এর লিস্ট থেকে যদি মনে করেন না এই এই নম্বরে এই ওয়েব সিরিজটা বানানো তোমার উচিত ছিল, তাহলে অবশ্যই আমাকে সেটাও কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। টিল টাটা।